আবু সাইদ কি এনসিপি পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য রক্তদান দিয়েছিল? এনসিপির এই নাহিদ ইসলামকে এমপি করার জন্য, সার্জিসকে এমপি করার জন্য, হাসনাতকে এমপি করার জন্য? আপনারা 24-এর গণ অভ্যুত্থানকে বিক্রির চেষ্টা করেন না, তাহলেও বাংলাদেশের মানুষ আপনাদেরকেও বিতাড়িত করতে বাধ্য হবে। ছাত্রদল ছিল একমাত্র নিষিদ্ধ ছাত্রলীগের গাত্রদাহের কারণ, আর কেউ ছিল না। সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় যত সাহসী ভূমিকা ছাত্রদল নেতৃত্ব দিয়েছে, যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সে অংশ যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাইয়ের বিষয়টা হয়েছে যে জুলাই তো আমাদের আবেগের জায়গা। এই জুলাই কিন্তু 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলনের জন্য ভিপি নুররা বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কিন্তু তারা তখন কাজ শুরু করেছিল। তখনও কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ত্যাগ দিয়েছিল যে এইখানে সরাসরি বিএনপি মানে মদতদাতা, সেখানে মদত দিচ্ছে সরাসরি। তো সেই জায়গা থেকে ওই জার্নি কিন্তু 2018 সাল থেকে শুরু হয়েছিল। তার বিস্ফোরণ ঘটেছে 1 জুলাই গত বছরে 24 সালে, সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। 11 জুলাই এই পার্টি অফিসে, আপনি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এখন সাক্ষাৎকার গ্রহণ করছেন, এই কার্যালয়ের ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় উনি স্টেটমেন্ট দিয়েছিলেন 11 জুলাই 2024 যে বিএনপি সরাসরি ছাত্রদল এই জায়গায় ইনভলভ থাকবে, ছাত্রদের পক্ষে থাকবে। তারা কোটা বিরোধী আন্দোলনে সরাসরি সমর্থন দিয়েছে বিএনপি। 11 জুলাই 2024। 14 জুলাই সেখানে আবার পুনরাবৃত্তি হয়েছে, প্রত্যেকটা জায়গায় হেডলাইন ছিল কোটা বিরোধী আন্দোলনে মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ বনাম ছাত্রদল। এই স্টেটমেন্ট ছিল হইলো ওইটা, যে আপনার কিন্তু শিরোনাম দেখলে পত্রিকা কখনো মিথ্যা কথা বলে না। ওই সময় তারা ভয়ের কারণে সত্য প্রকাশ করতে পারে না, হাসিনার বন্দনা করেছে, কিন্তু এগুলো তো ঐতিহাসিক দলিল যে ছাত্রদল ছিল একমাত্র নিষিদ্ধ ছাত্রলীগের গাত্রদাহের কারণ, আর কেউ ছিল না। আপনি মাস্টার মাইন্ড বলেন, যতভাবেই ব্যাখ্যা করেন, এখানকার সকল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাশে ছিল, কিন্তু আমরা কোনো দিন ক্রেডিট নেওয়ার চেষ্টা করি নাই। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা কোনো দিন চেষ্টা করি নাই, কারণ আমরা মনেছি এটা আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। হাসিনার পতন হইলে এই দেশ নিরাপদ থাকবে, এটার জন্য তো আমাদের নেতা তারেক রহমান বলেছেন 21 জুলাই 2024 উনি বলেছেন, আর ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে, আর দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, উনি তো স্টেটমেন্ট দিয়েছেন। 28 জুলাই এই বর্তমান যারা নেতৃবৃন্দ, যারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করেন এই জুলাই আগস্টকে, 24-এর গণ অভ্যুত্থানকে, তারা তো স্টেটমেন্ট দিয়েছিলেন যে না, এটা আমরা রাজনৈতিক কোনো আন্দোলন না, আমরা এটা উজ্জ্ব করবো, আমাদের দাবি দেওয়া পূরণ হয়ে গেছে। কিন্তু তাদের সাথে ঘটনার মিল আছে। 7ই মার্চ 1971 সালে যখন শেখ মুজিব কিন্তু পরবর্তী স্বাধীনতার ঘোষণা দেন নাই, কিন্তু মানুষের আবেগের কারণে সেই দায়িত্ব নিয়েছিলেন উইরিভল বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সাধারণ মানুষ হাসিনাকে চায় না। তারা এখন হয়তোবা দেখা গেল যে অনেক সময় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডে অনেক লোকজন আছে, তারা সেফ সাইডে চলে যেতে পারতো 5ই আগস্টের পরে, কিন্তু সেটি কখনো চেষ্টা করে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসাবে সর্বদা সব জায়গায় সর্বউপস্থিতি ছিল। আপনারা দেখেন এখন সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় যত সাহসী ভূমিকা ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। কারণ কি, একটা রাজনৈতিক ম্যানারের মধ্যে থাকলে, আপনি শিষ্টাচারের মধ্যে থাকলে আপনি যে স্লোগানগুলো দিতে পারবেন। স্লোগান যখন ছিল আপনার 15 জুলাই রাতে যখন হল থেকে সবাইকে বের করে দেয়, ফ্যাসিস্ট হাসিনা যখন রাজাকার বলেছিল আমাদের দেশপ্রেমিক ভাইদেরকে, তখন কি বলেছিল, যে স্লোগানটা ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, পরের অংশ কে যোগ করেছে, সে অংশ যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা, যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই অংশ অ্যাড করেছে। আপনি দেখবেন যে ঠাকুরগাঁতে আমাদের এক বোন, তার খোঁজ আমরা পাচ্ছি, যে সেই বোনটি পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে বোনদেরকে নিয়ে রাস্তায় বসে পড়েছিল ঠাকুরগাঁতে। বোনটির নাম হলো তামান্না। ওনার ফেসবুক নাই, মার্কেটিং করতেছে না, কিন্তু এগুলোর মার্কেটিং করতেছে, বেচা বিক্রি করতেছে এই নাহিদ ইসলামরা, এনসিপি করে, সার্জিসরা, হাসনাতরা। আপনি দেখেন সেই দিন আমাদের ওই যে 2রা জুলাই যে আমাদের প্রোগ্রাম হলো 1 জুলাইতে, সেই প্রোগ্রামে আমাদের একজন শহীদ পরিবারের প্রতিনিধি বলতেছেন যে সার্জিস হাসনাতদেরকে 100 বার ফোন দিলেও ধরে না। এটি আমাদের দুঃখজনক। আপনারা একদিকে তাদেরকে দাবি করতেছেন, দেখলাম নাহিদ ইসলাম স্লোগান ধরতেছে যে আবু সাইদের পার্টি এনসিপি পার্টি। আবু সাইদ কি এনসিপি পার্টিকে ক্ষমতায় নেওয়ার জন্য রক্তদান দিয়েছিল? তার কি এই বলিদান কি? আবু সাইদ কি বলিদান দিয়েছিল নিজের জীবন, যে মহিমান্বিত মৃত্যু, সেটি কি এনসিপিকে ক্ষমতায় বসানোর জন্য? এনসিপির এই নাহিদ ইসলামকে এদেরকে এমপি করার জন্য, সার্জিসকে এমপি করার জন্য, হাসনাতকে এমপি করার জন্য? উনি নিশ্চয়ই এই জন্য বলিদান দেন নাই। উনি চেয়েছিলেন যে দেশে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং বাংলাদেশের নাগরিকরা নিরাপদ থাকবে, সেজন্য আবু সাইদ, অসীম আকরাম, মেহেদী হাসান রাব্বি এরা জীবন দিয়েছিলেন।
তো আমরা চাবো আপনারা সেই যারা ৭১-এর চেতনাকে বিক্রি করে এই হাসিনা এত বছর ফ্যাসিস্ট হাসিনা বা ফ্যাসিস্ট লীগ এত বছর থাকার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয় নাই, তারা কিন্তু বাংলাদেশে বিতাড়িত। তো আপনারা ২৪-এর গণ অভ্যুত্থানকে বিক্রির চেষ্টা করেন না, তাহলেও বাংলাদেশের মানুষ আপনাদেরকেও বিতাড়িত করতে বাধ্য হবে। সুষ্ঠু ধারায় রাজনীতি করুন, মানুষের মন জয় করুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটি করে যাচ্ছে, এবং আপনারা ভালোকে ভালো বলতে শিখুন, অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। আপনাদের ধন্যবাদ।